এখন আমি খানিকটা ঠিক আছি। আশা করছি এভাবেই আমার ঠিক ওকে দেখার দিনটা এসে যাবে। বেশ কিছু না, আমি একটা বার ওকে দেখতে চাই। ও জানবে যে একটা মানুষ ছিল পৃথিবীতে, ওর জন্মের পেছনে যার একটা ভূমিকা ছিল, কিন্তু তাকে কখনো চোখে দেখেনি। তাই ওর ওর ভেতরে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। আমি চাই ও একটা বার আমাকে দেখুক, জাস্ট ওর নিজের বাবাকে দেখুক একবার। তুমি দেখো, ঈশ্বরের কাছে মন প্রাণ দিয়ে কিছু চাইলে তিনি তা দেন, ঠিক দেন। নাহলে কি তোমার সাথে আমার এই সংসার করে উঠতো কখনো, বলো? কই ধৃতি, আমি তো ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করি আমাকে দুঃস্বপ্নের ঘুম থেকে জাগিয়ে তোলো। আমি যেন ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার কিচ্ছু হারায়নি, আমার যা ছিল সব আগের মতো আছে। কই ঠাকুর তুই এই দুঃস্বপ্নের ঘুম থেকে আমাকে জাগিয়ে তোলে না কখনো। বাস্তবটা মানতে শেখো সাজবাতি। জীবনকে কখনো জোর করে থামিয়ে দিও না। জীবন তো একটা নদীর মতো, তাই না? তার একটা বয়ে যাওয়ার ধর্ম আছে। তাকে যদি তুমি অজস্র নুড়ি পাথর দিয়ে আটকে দাও, সে কি বইতে পারবে? যার যা ধর্ম, তাকে কি কখনো জোর করে সরাতে আছে সেখান থেকে, বলো? তার মানে কি বলতে চাইছো তুমি? কিছু না, আমি শুধু তোমায় একটাই কথা বলবো সাজ। জীবনে সুখ যেমন আছে, তাকে যেমন মন প্রাণ দিয়ে গ্রহণ করেছো, তেমনি দুঃখকেও গ্রহণ করতে শেখো। জীবনে দুঃখ এলে তাকেও বুকের মধ্যে রেখো। শুধু তোমার ঈশ্বরকে বলো, তিনি যেন তোমাকে আরো বেশি করে দুঃখ সহ্য করার ক্ষমতা দেন। হেরে যেও না, কখনো দুঃখের কাছে হার মানবে না সাজবাতি। একবার যদি দুঃখকে পরম ধন ভাবতে পারো, তাহলে দেখো দুঃখ তোমাকে আর কোনো দিন জব্দ করতে পারবে না। আমি তো তোমাকে ছেড়ে চলে যাইনি ধৃতি, এমনকি তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। সাজ, তাহলে আজকেই বা কেন ভাবছো ছাড়তে হবে? তাকাও আমার দিকে, তাকাও। চোখের দেখাটা কি সব? চোখের দেখা থেমে গেলে মনের দেখা শুরু হয়, এ কথা একদিন তুমি নিয়ে বিশ্বাস করতে? তুমি কেমন আছো গো এখন? আরে ডক্টর ঘোষের এক বন্ধু, উনি পুরো কামাল করে দিয়েছেন। উনি আসলে খুব ভালো কাউন্সেলিং করেন। ওনার সাথে কথা বলেই আমি প্রায় অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি। তারপর কেমোটাও পড়েছে। কটা দিন শরীরটা একটু দুর্বল থাকবে, কিছু সিমটম থাকবে, তুমি তো জানো সবই। হ্যাঁ, তোমার বরটা একটু দেখতে খারাপ হয়ে যাবে কিছুদিন, চুলটুল উঠে যাবে হয়তো। সেই তো, তোমার সুন্দর অসুন্দর নিয়ে আমি সবসময় ভাবি কি না? আরে 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 আমি সাজবাতি, আচ্ছা সব কথা সিরিয়াসলি নিতে হয় নাকি? এখন তামাশা করার সময় না। তাই বলে নিজের বউয়ের সঙ্গে একটু ঠাট্টা করতে পারবো না? তুমি কতদিন এরকম ভালো থাকবে কি বলেছেন উনি?
আমি কি আর যেতে চাই সাঁঝবাতি? এমন সুন্দর সাজানো স্বর্গের বাগান ছেড়ে কার যেতে ইচ্ছে করে বল না? তুই জানিস না, ক্যালেন্ডারে একটা করে দিন যায়, আর আমি মনে মনে আকুল হয়ে প্রার্থনা করি যেন এই মাসটা 30 না হয়ে 32 হয়, 33 হয়। সময় সময় কি কারো কথা শোনে? শোনে না। সে তার নিজের নিয়মেই বয়ে যায়। সবাইকে চেষ্টা করলে ধরা যায়, সময়কে চায় না। এই সময় বন্ধুটা একটু একটু বেশি ডিসিপ্লিন। সে কারো কথা শোনে না। জানো ধৃতি, এর মধ্যে একদিন আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন সাঁঝবাতি? দেখেছি যে ও এসেছে। ও মানে আমাদের ছেলে, আর তুমি তাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছ। ঈশ্বর কি এতটা কৃপা করবে না আমার উপর? আচ্ছা, তুমি ছেলে কেন বললে? মানে আমি তো ভেবেছি আমাদের মেয়ে হবে। আমার আমার ছোট্ট সাঁঝবাতি আসবে আমার কাছে। দেখো, আমাদের ছেলেই হবে। কি নাম দেবে ছেলে হলে? ছেলে হলে নাম দেব আসমান। আসমান, কি সুন্দর নাম। সমস্ত আকাশ আলোয় ভাসিয়ে দিয়ে সে আসবে। ওর নাম আসমান ছাড়া আর কিছু হতে পারে বলো? আর মেয়ে হলে? সেটাও ভেবে রেখেছি। কি বলো আমায়? সাঁঝের পর কি আসে? রাত। রাত পার হয়ে আসে ভোর। দুঃখের আধার এই সাঁঝবাতির হাত ধরে পার করে আসবে ভোর। ও আমাদের জীবনের নতুন ভোর। তুমি ওকে ভোর বলে ডেকো সাঁঝ। কাঁদে না, কাঁদে না লক্ষ্মী সোনা, কাঁদে না। জানো সাঁঝ, আমি না এই কটা দিন জ্ঞানে অজ্ঞানে খালি একটাই গানের কথা ভেবেছি। কোন গান? তুমি একসময় বেশ গাইতে গানটা। কোন গানটা? যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।